বাট বর্তমান সময়ে কিন্তু এটা খুব বিপজ্জনক বিমান। এই পৃথিবী জুড়ে এই চাইনিজ বিমানটার যে অ্যাক্সিডেন্ট রেট, এটার কারণেই বলা হয় এটাকে ফ্লাইং কফিন। ঢাকা সিটির ভেতরে কেন ধরনের ট্রেনিং বিমান চালাবেন? 21 জুলাই 2025 রাজধানীর উত্তরার আকাশে ঘটল এক মর্মান্তিক ঘটনা। চীনের তৈরি F7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অন্তত 20 জন। এমন ভয়াবহ পরিণতি দেখে প্রশ্ন উঠেছে, এই F7 BGI বিমান কি আসলে নিরাপদ? বিশ্লেষকরা কি বলছেন? নাকি উড়ন্ত কফিন নামটা একবার অমূলক নয়? আবার কেনই বা এই বিমানটিকে উড়ন্ত কফিন বলছেন বিশ্লেষকরা? তার পেছনে রহস্য কি? সামরিক বিশ্লেষকদের মতে F7 বিমানকে উড়ন্ত কফিন বলা হয়, বিশেষ করে যখন এটি পুরনো মডেলের হয় বা রক্ষণাবেক্ষণের অভাবে থাকে। এই নামটি মূলত বিমানটির নির্ভরযোগ্যতা এবং দুর্ঘটনার ঝুঁকির কারণে দেয়া হয়েছে বলে জানান তারা। উত্তরায় বিধ্বস্ত হওয়া বিমান কেন ফ্লাইং কফিন কিংবা উড়ন্ত কফিন বলা হয় তার ব্যাখ্যা দিয়েছেন মেজর মোহাম্মদ দেলোয়ার হোসেন খান ওরফে ডেলএইচ খান। ফ্লাইং কফিন বলার মেইন কারণ হচ্ছে যে এই যে F7 যে প্রশিক্ষণ বিমানটা আমাদের দেশে ইউজ করা হয়, এটা হচ্ছে রাশিয়ান মিগ 29 সিরিজের যে বিমানগুলো আছে, এইটার চাইনিজ রেপ্লিকা। এবং এই বিমানটা হচ্ছে 1950 সালের ডিজাইন। ঠিক 1950 সাল। সো সেই 1950 সাল থেকে এখন যদি আপনি 2025 সালে এসে মানে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট ঘটছে এভিয়নিক্সে এবং মনে করেন যে বিমান প্রযুক্তিতে, তার অনেক কিছু এটাতে নাই। এটা মানে মান্দাতা আমলের একটা বিমান, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা মেইনটেনেন্স খুব হাই, কারণ এটা স্পেয়ার পার্টস খুব একটা ভালো পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে এইটার মানে আসলে তখনকার সময় অনুযায়ী এটা চমৎকার বিমান ছিল 1950 সাল অনুযায়ী। বাট বর্তমান সময়ে কিন্তু এটা খুব বিপজ্জনক বিমান। এবং এটা ডিজাইনের কারণে যেটা হয়, যেমন বার্ড হিট হলে পরে অথবা অন্য কোনো সমস্যা হলে পরে এই বিমানগুলোর খুব মানে অ্যাক্সিডেন্ট রেট ইজ ভেরি হাই। এই পৃথিবী জুড়ে এই চাইনিজ বিমানটার যে অ্যাক্সিডেন্ট রেট, এটার কারণেই বলা হয় এটাকে ফ্লাইং কফিন। সামরিক বিশ্লেষকদের মতে F7 BGI হলো চীনা নির্মিত চেংদু F7 এর আধুনিক সংস্করণ, যা মূলত সোভিয়েত মিগ 21 এর উপর ভিত্তি করে বানানো। 1960-এর দশকের এই নকশা শতাব্দীর পর শতাব্দী পার করে এখন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন উন্নয়নশীল দেশে। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে এই বিমানটির প্রযুক্তি অত্যন্ত পুরনো, রাডার সিস্টেম দুর্বল, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটির ইঞ্জিন বা যান্ত্রিক ত্রুটির জন্য বারবার দুর্ঘটনার শিকার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই বিমান ব্যবহারের সময় অসংখ্য পাইলট মারা গেছেন। বাংলাদেশের বিমান বাহিনীর বাজেট এবং বাংলাদেশ বিমান বাহিনীর ওভারঅল যে ক্যাপাসিটি আছে ওটা এমনিতেই কম। বা এর ভিতরে যদি এভাবে আমরা পাইলট লস করতে থাকি একটা পর একটা এই জাতীয় ফল্টি বিমানের জন্য, এবং আমরা একাধিক পাইলট লস করছি এই একটা বিমান সিরিজের কাছে, সুতরাং এটা তো আসলে ওয়েক আপ কল এর আগেই হওয়ার কথা ছিল। এই মুহূর্তে সামরিক বিশ্লেষকরা ঝুঁকি রেখে বলছেন, এত ঝুঁকি থাকা সত্ত্বেও কেন এই বিমান এখন আকাশে উঠছে? মূল কারণ সম্ভবত বাজেট ও সামরিক সরঞ্জামের সীমাবদ্ধতা। তারা বলছেন, উন্নত প্রযুক্তির বিকল্প বিমান কিনতে ব্যয় অনেক বেশি, তাই পুরনো যুদ্ধ বিমানকেই আধুনিকীকরণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজকের উত্তরা ট্র্যাজেডি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, জীবন মৃত্যুর খেলায় পুরনো প্রযুক্তি আর কষ্ট কাটিং সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর হতে পারে। হয়তো সময় এসেছে উড়ন্ত কফিনের অধ্যায় চিরতরে বন্ধ করার। এটা তো খুব সহজ আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার যে আপনি একটা মানে গাড়ি যখন ড্রাইভিং শিখেন, তখন কি আপনি হাইওয়েতে এনে তারপরে ড্রাইভিং করেন? তা তো না। আপনি মাঠে যান অথবা সেফ জায়গাতে যান, গিয়ে তারপরে ড্রাইভিং শিখেন। আর এয়ারক্রাফটের মতো দাওয়া আবার হচ্ছে ফাইটার এয়ারক্রাফটের একটা মানে ট্রেনিং বিমান, এইটা ঢাকার আশেপাশে আপনি ঢুকতে দিলেন কেন? ঢুকতে দেওয়াই উচিত না। মানে আমাদের রসুলপুর আছে, তারপরে ধরেন কক্সবাজার আছে, এইসব জায়গায় সি এর উপরে করা হবে, তাতে পাবলিক ড্যামেজটা অনেক কম হয়। এবং এই যে একটা এয়ারক্রাফট, এই এয়ারক্রাফটের ভিতরে যে পরিমাণ জ্বালানি থাকে, এটা একটা মানে ইয়ের মতোই, বোমার মতোই ব্যাপারটা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।